হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম সানি, আপনাদের সঙ্গে সানি সফটওয়্যার ডেভেলপমেন্টের পক্ষ থেকে অ্যাডব ফটোশপ সিএস বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব 4-এ। তো আমরা গত পর্বে ক্রপ অ্যান্ড স্লাইস টুলস পর্যন্ত কাজ দেখেছিলাম। আজকে আমরা হেলিং ব্রাশ থেকে শুরু করে ডজ টুল পর্যন্ত কাজ দেখব। তো চলুন আমরা প্রথমে একটা নিউ ফাইল নেই। তো আজকে যে কাজটি প্রথমেই করব সেটি হচ্ছে হেলিং ব্রাশ। হেলিং ব্রাশ হচ্ছে যে একটা ইমেজকে ক্লোন কপি করবে, বাট সেটি যে কালারের উপর রাখা হবে সেই কালারের প্রতিবিম্বে প্রতিফলিত হবে। লক্ষ্য করি আমরা এখানে একটা স্কাই কালার আছে। তো এই স্কাই কালারটি আমরা সিলেক্ট অবস্থায় আছে, এটাকে একটু আরও ডিপ করছি এবং আমাদের আনটিলেট ফাইলের উপরে একটা বক্স, রেক্টেঙ্গেল বক্স তৈরি করছি, সেখানে একটা কালার পেস্ট করছি। এরপরে আমরা একটা ফাইল অর্থাৎ একটা ইমেজ ওপেন করছি। আমাদের ইমেজ যেখানে আছে, যেহেতু আমরা এই ক্ষেত্রে আমাদের ইমেজের নৈপুণ্যতা সবচেয়ে প্রয়োজন। লোক এখানে দেখুন দুইটি বাচ্চা আছে, তো আমরা এই দুইটা বাচ্চাকে সেই ইমেজের মধ্যে ট্রানজেক্ট করব। সেই ক্ষেত্রে আমরা হেলিং ব্রাশ সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে যেইটুকু আমরা এখানে ট্রান্সফার করব সেইটুকুতে আমরা অল্টার ধরে মাউসের বাম বাটনে চাপ দেব। এরপর লক্ষ্য করুন এই ইমেজটাকে একটু বড় করে নেই। লুক, আমরা এখানে এটাকে ড্র্যাগ করি। আমরা ছেড়ে দিলাম। লক্ষ্য করুন যে কাজটি এখানে কালার দিয়ে উপরে ওভার ওভার কালারের কাজ করতে হতো, সেই কাজটি এটা সরাসরি হেলিং ব্রাশ করে দিল। তো আমরা ঠিক এগেন আবার দেখাই যে আমরা হেলিং ব্রাশের টুলসটি এখান থেকে সিলেক্ট করলাম এবং যে ইমেজটি অপর ইমেজে ট্রান্সফার করব অর্থাৎ সেম কালারে, তো সেক্ষেত্রে অল্টার ক্লিক অ্যান্ড লুকস। দেখুন এ হচ্ছে আমাদের হেলিং ব্রাশের কাজ। এরপরে পেইন্ট ব্রাশ আছে। পেইন্ট ব্রাশ হচ্ছে যে যারা ফ্রি হ্যান্ড ডিজাইন করে তাদের ক্ষেত্রে এখানে পেইন্ট ব্রাশ নিলে আপনাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আপনার তুলির অথবা রঙের কাজ জানতে হবে। যেমন আমি এখানে পেইন্ট ব্রাশ সিলেক্ট করলাম এবং আমার পেইন্টের ব্রাশের শিফট একটু বড় করলাম। এটাতে আপনারা ফ্রি ডিজাইন করতে পারেন, চাইলে অন্যান্য স্টাইলের শেপে ডিজাইন করতে পারেন বা আদার্স কিছু ডিজাইন করে নিতে পারেন। সেম এখানে আরেকটি ব্রাশ আছে পেন্সিল ব্রাশ, এটিও সেম ক্যাটাগরি। যেহেতু পেন্সিলের ডিজাইন যারা করেছেন তারা তো অবশ্যই জানেন পেন্সিলের ড্রয়িং, সেই ক্ষেত্রে আপনাদের এটি না লাগবে। এরপরের ব্রাশটি হচ্ছে কোলন। এটি হচ্ছে ক্লোন স্ট্যাম্প। তো ক্লোন স্ট্যাম্প টুলসটির মাধ্যমে আমরা সেম কপি সেম ক্যাটাগরিতে আরেক জায়গাতে স্থানান্তর করতে পারি। আমাদের যেটুকু দরকার বা যে কম্বিনেশন কালার দরকার সেটুকুই আমরা নিতে পারি। লুকস, অল্টার ধরে এখানেও লেফট বাটন ক্লিক করতে হবে এবং এরপরে সেটি লক্ষ্য করুন যে এই ইমেজটি এখানে ট্রানজেক্ট করা হচ্ছে। এটি হচ্ছে ক্লোন স্ট্যাম্প। ছবিটি সরাসরি যে অবস্থায় ছিল সেই অবস্থায় আসবে। আবার এখানেও দেখায় ক্লোন স্ট্যাম্পের আরেকটি মজা, আমার ডিজাইনকৃত চিকেন হ্যান্ড। আমরা একটা ফেসকে আরেকটা ফেসে ট্রান্সফার করতে পারি। আমরা একটা স্ট্রাকচারকে আরেকটা স্ট্রাকচারে অনায়াসে থেকে বদলে দিতে পারি।
তো এ হচ্ছে আমাদের, যেমন এখানে লক্ষ্য করুন প্লাবনে মানুষটি আছে, আমরা উপর থেকে মানুষটিকে এখান থেকে হাইড করে দেবো। আমরা চাইলে এটা গোটাটাকে প্লাবনে পারি। এমনকি আমরা এই যে জুতাটা আছে, যেখানে বাচ্চাগুলো আছে, এগুলোকে আমরা ওয়াটার লেভেলে ট্রান্সফার করে দিতে পারি। এ হচ্ছে আমাদের হেলিং ব্রাশের কলন স্টেমের এই হচ্ছে কাজ। লুকস। তো এই হচ্ছে কলন স্টেমের মাধ্যমে আমরা কাজ সারতে পারি। কোনো ইমেজ বা ফুটেজ থাকলে সেখান থেকে তার নজ বা আদার্স কিছু যেটি হোক চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে ইমেজের মাধ্যমে সেটি করতে পারবেন এই টুলসের মাধ্যমে। এরপরে টুলস কলন স্টেমের প্যাটার্ন ক্লোন আছে, যেমন একই ধরনের প্যাটার্নের। এরপরে যেটি আছে হিস্ট্রি ব্রাশ, এটি হলো হোয়াইট কালার এক্সপ্রে করার মতন। তো এটি হোয়াইট কালার, যে কালারটি আছে সেটিকে এটা সিঙ্গেল এক্সপ্রে। লুকস। আপনারা যদি কোনো সৌরমণ্ডলীয় ইমেজ ডিজাইন করেন, সেই ক্ষেত্রে এই টুলসটি ব্যবহার করতে পারবেন। আর এই টুলসের আরেকটি টুলস আছে, একবারে এক্সপ্রে করে দিব আপনাকে। সেম সেম সেম, মানে যেটা প্রেস করেন তাহলে একবার দেখুন। এটা হচ্ছে এই টুলসের আরেকটি নতুনত্ব কাজ। এরপরে আছে ইরেজ টুলস। ইরেজ টুলস আপনার সবাই জানেন, রাবার যেহেতু, এখানে আমাদের নিচে হোয়াইট যে কালারটি থাকবে ফরগ্রাউন্ডে, সেই কালারটি এখানে ধরবে, লুকস কালার কম্বাইন করবে। আর যদি এটা আমার ব্যাকগ্রাউন্ড না থেকে যদি লেয়ার থাকতো, তো এই পুরা লেয়ারটি রিমুভ হয়ে যেত। এখানে আবার ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড ইরেজার। লুকস, ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে। আর এরপরেরটা ম্যাজিক টুলস ইরেজার, একই ধরনের কালার সব রিমুভ করে দেবে। যারা ছবি নিয়ে কাজ করেন তাদের জন্য এই টুলসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা ব্যাকগ্রাউন্ড, কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে একই কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এই হলো ইরেজ টুলস। এরপরে গ্রেডিয়েন্টস টুলস। গ্রেডিয়েন্ট টুলসের ব্যবহার হচ্ছে, আমরা গ্রেডিয়েন্টস টুলস যখন সিলেক্ট করবো, দেখুন লক্ষ্য করুন গ্রেডিয়েন্ট কালার আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি বিভিন্ন স্টাইলের। এখানে কিছু স্টাইল আছে, হ্যাঁ, এখানে স্টাইল আছে, যে স্টাইলগুলো ব্যবহার করে আমরা এই টুলসটি ব্যবহার করতে পারি। অথবা স্টাইলিশ কালার থেকে কালার যদি আপনি চেঞ্জ করেন এখানে, এবং চ্যালেঞ্জ মিক্সার, এখানে ডবল ক্লিক করেন আপনার গ্রেডিয়েন্টস টুলস পরিবর্তিত রূপ আসবে। লুকস। এ হচ্ছে গ্রেডিয়েন্টস টুলসের কাজ। এবার পেইন্ট ব্রাশ আছে, যে সেই স্টাইলের মধ্যে কিছু কালার, যেমন এখানে আপনার কালারের কম্বিনেশন পরিবর্তন করে নেন। তো এই হচ্ছে পেইন্ট ব্রাশের কাজ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কাজ, কালার একবারে পেস্ট করে দেবে। লুকস। এরপরে আছে লিকুইফাই বা বুলার টুলস। বুলার টুলস যে কারণে লাগে, আমরা এখানে একটা ড্রয়িং করি। এই টুলসটাকে আমরা ঘোলা করার জন্য ব্যবহার করি। এটাকে যত ঘোলা কোনো কাজ করেছি, সেই কাজগুলোকে যেমন আমরা একটু ইরেজ করি।
এটাকে আরো মোরালি ঘোলা ঘোলা ভাব দেওয়ার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। এর আন্ডার কন্ট্রোলে আরেকটি টুলস আছে শার্পনেস। এটি খুব হালকা আকারে কাজ করে। ঘোলাটে ভাব এটা লুকস। এরপরে এখানে আরেকটি টুলস আছে স্মোক ডগস লুকস। এ হচ্ছে এই টুলসের নৈপুণ্যতা। তো এই হচ্ছে আমার বুলার টুলসের কাজ। আর এরপরে আছে ডজ। ডজের কাজ হচ্ছে কোনো কিছুতে মানে সাদাটে ভাব প্রদান করা, কালারটিকে অন্য কালারে পরিবর্তন করা। আপনারা বিউটিশিয়ান বা মেকআপের যে কাজগুলো দেখেছেন বা ভিডিও দেখেন, তাতে কিছুটা এই ডজ টুলসের ব্যবহার করে আমরা ছবিতে অনেক কিছু পরিবর্তন করতে পারি। আর একটি ব্রাঞ্চ টুলস আন্ডার কন্ট্রোলে কালারগুলোকে শুষে নেবে। ওকে, দেখুন এই কালারটাকে সে অতিরঞ্জিত পুরাচ্ছে অধিক কালারে। এর পাশের টুলসটি হচ্ছে স্পঞ্জ, কালার শোষার টুলস। একেবারে সাদা কালোতে পরিণত হয়ে যাবে। এখানে আমরা যদি 100% করে দেই, তাহলে এই ক্ষেত্রে এটা আরো তাড়াতাড়ি টুলসটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। লুকস টুলসটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই পরিণত হয়েছে। তো বন্ধুরা, আপনারা টুলসগুলো ব্যবহার করুন। এখানে আজকের বর্ণনায়